আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও বানালেন, থাম্বনেল ডিজাইন করলেন, এসইও করলেন, কিন্তু আপলোড করার পর দেখলেন ভিউ মাত্র 5টা 10টা। মন খারাপ হয়ে গেল? তো মনে হচ্ছে সব ছেড়ে দেই। দাঁড়ান, আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি বলবো কেউ ভিডিও না দেখলেও আপনার কাজ চালিয়ে যাওয়া উচিত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, আপনার দক্ষতা বুদ্ধি। আপনার প্রথম ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে পার্থক্য কী? প্রথম ভিডিওতে হয়তো আপনার কথা বলতে জড়তা ছিল, এডিটিং ভালো ছিল না। যত বেশি ভিডিও বানাবেন আপনার কথা বলার ধরন এবং টেকনিক স্কিল তত বাড়বে। এই যে আপনি শিখছেন, এটাই আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। পয়েন্ট নাম্বার 2, অ্যালগরিদমকে সময় দেওয়া। ইউটিউব অ্যালগরিদম কিন্তু একদিনে কাউকে চিনে না। আপনি যখন নিয়মিত ভিডিও আপলোড করেন তখন ইউটিউব বুঝতে পারে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির। আজ ভিউ হচ্ছে না মানে এই নয় যে ভবিষ্যতেও হবে না। যে কোনো সময় আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে আগের সব ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারে। নিজের একটি লাইব্রেরি তৈরি করা। মনে রাখবেন, আপনি ভিডিও বানাচ্ছেন আপনার ভবিষ্যতের দর্শকদের জন্য। যখন কোনো দর্শক আপনার চ্যানেলে আসবে এবং দেখবে সেখানে অনেকগুলো ভালো ভিডিও আছে, তখন সে আপনাকে সাবস্ক্রাইব করবে। আপনার ভিডিওগুলো আপনার হয়ে ইন্টারনেটে সারা জীবন থেকে যাবে। পয়েন্ট নাম্বার 3, মোটিভেশনাল পার্ট। সকল ইউটিউবারদের পিছনের গল্পটা দেখুন। তারা কিন্তু প্রথম দিনেই লাখ লাখ ভিউ পায়নি। তারা ভিউয়ের আশায় নয়, বরং নিজের ভালো লাগা থেকে কাজ করে গেছে। ভিউ হলো একটি সংখ্যা, কিন্তু আপনার পরিশ্রম হলো আপনার পরিচয়। উপসংহার। পয়েন্ট নাম্বার 4, তাই আজকেই ক্যামেরা হাতে নিন, আবার ভিডিও তৈরি শুরু করুন। ভিউর কথা ভুলে গিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন। একদিন ঠিকই আপনার পরিশ্রম ফল পাবেন। মনে রাখবেন, আজকের ছোট ছোট পদক্ষেপেই কালকে বড় সাফল্যের রাস্তা তৈরি করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরে একটি ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।